আল্লাহ এই যুগেও দেখিয়ে দিল। পৃথিবীর বুকে এখন বর্তমানে সব থেকে সুপার পাওয়ার, তার নাম হচ্ছে আমেরিকা। আল্লাহ তাকেও হুটো গাড়িয়েছে, এমন একটা আগুনের ঝোঁকা দিয়েছে ক্যালিফোর্নিয়ায়, জঙ্গল থেকে শহরতলি হলিউড পর্যন্ত পুড়ে নেমে গেছে। তাদের কাছে ৭৫,০০০ ফোর্স আগুন লিবানোর কাজে লেগেছে। কয়েকশো খালি হেলিকপ্টার আগুন লিবাচ্ছে সমুদ্র থেকে পানি তুলে, কয়েকটা যুদ্ধ বিমান দরিয়া থেকে সমুদ্র থেকে পানি তুলে ফায়ার করেছে, তারপরেও আগুন লিবিয়ে উদ্ধার করতে পারেনি। তাদের সেনারা বলেছে কুদরতি বালার কাছে আমরা হুটো গেড়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকার মতো শক্তিকে আল্লাহ তাআলা হুটো গাড়িয়েছেন। তার মানে কোরআন এত সত্য। আল্লাহ বললেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, মানুষ আমার কাছে দুর্বল। তার কাছে যত শক্তি আসুক দুনিয়ার, আল্লাহর কাছে কিন্তু তারা সবাই দুর্বল। আমি কিন্তু বক্তব্য শুরু করিনি, ভূমিকা টানছি। আমার বক্তব্য সবাই নিতে পারে না, জানি না ভাইরা আমাকে ভালোবেসে দাওয়াত দিয়েছে। এমনি আমি গাল খাওয়া বক্তা, লোকে গাল দেয় কেন? থাকতে পারি না, হক বলি, হক লোকের সহ্য হয় না। হক সবসময় তেতো হয়, আর মিথ্যা সবসময় মিষ্টি হয়। মিথ্যা কথা মিষ্টি লাগে, কিন্তু সেটাই ক্ষতি আছে, মিষ্টিতে ক্ষতি বেশি, নুনতাই লাভ বেশি। সবাই হাত তুলে বলুন, কোরআনকে আমরা সবাই বিশ্বাস করি? জোরে একবার বলুন তো ইনশাআল্লাহ। কোরআনের ওপরে বিশ্বাস আছে এতগুলো মানুষ, এই কয়েক হাজার মানুষ আপনারা হাত তুলে ওয়াদা করলেন, কিন্তু বাস্তব চিত্র কিন্তু আলাদা। হাত তোলাটা আলাদা, মুখে বলাটা আলাদা, ওয়াদাটা আলাদা। ভারতে ৩০ কোটি মুসলমান আছে। আমি একটা জলসাই বলেছি, আজকে উত্তরবঙ্গের মাটিতে বলে যাচ্ছি। আমি দক্ষিণবঙ্গের মানুষ, বর্ধমান জেলা। আমার আগে যিনি বক্তব্য দিচ্ছিলেন হোসেন ভাই, ও আমার পাশের মাদ্রাসায় পড়ায়, শিক্ষক, সিয়ারা বাজারে, বর্ধমান জেলাতেই পড়ায়। আমার বন্ধু মানুষ, আপনাদের এলাকার সন্তান। আমি দক্ষিণবঙ্গের লোক। আপনাকে বলে যাই, ৩০ কোটি মুসলমান আছে ভারতে, এর মধ্যে ১০ কোটি মুসলমানের ঈমান আছে কিনা এটা সন্দেহ আছে। যদি বলেন কেন, তার কয়েকটা দলিল আর প্রুফ আমি আপনাদের সামনে দিয়ে যাব। আর আমার প্রুফ কোনো বাপের বেটা মৌলবি আর কোনো শিক্ষিত কেটে উদ্ধার করতে পারবে না, আমি দলিল দিয়ে যাব। নাম্বার ১, মুসলিম ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, এটা মাথায় রাখতে হবে। মুসলমান ঘরে জন্ম নিয়ে কাফের হয়ে যায়, মুসলমান ঘরে জন্ম নিয়ে নাস্তিক হয়। মুসলিম ঘরে জন্ম নিলে সে জান্নাতি নয়, মুসলমান ঘরে জন্ম নিলে সে মুসলমান নয়। মুমিন হতে গেলে আল্লাহ শর্ত রেখেছেন, আপনাকে দলিল দেব। তসলিমা নাসরিন কাদের ঘরে জন্ম নিয়েছে, হিন্দু না মুসলিম? কিন্তু তাকে মুসলমান যে ভাববে তার ঈমান চলে যাবে। বর্তমানে ইসলামের বড় দুশ্মন। আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ, অপরকে গালি দিয়ে লাভ নেই। আজকে আমাদের বাংলার মাটিতে, ভারতের মাটিতে অনেক বক্তা স্টেজে চেপে অন্য ধর্মের দেবদেবীদের সমালোচনা করে, অন্য দেবদেবীদের আপনি গালিগালাজ করেন। অথচ কোরআন হাদিসের জ্ঞান যার থাকবে, আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া দেবদেবীর উপাসনা করছে। তাদের ধর্মকে গালি দিলে, তাদের দেবদেবীকে গালি দিলে তারা অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে, ক্ষতিটা তোমার হবে। নাম্বার ১, তসলিমা নাসরিন মুসলিম ঘরে জন্ম নিয়েছে, কিন্তু কাফের, নাস্তিক, বেঈমান। ভারতের মাটিতে বসে, দিল্লির বুকে বসে
কোরআনের বিরুদ্ধে বলছে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে বলছে, তার হিম্মত নাই কোনো দেবদেবীর বিরুদ্ধে বলি, তার জুবানটা টেনে ছিঁড়ে দেবে দিল্লির পথেই। নাম্বার 2, কলকাতায় বসে আছে একজন, বাগুইহাটিতে, কলকাতা বাগুইহাটি, তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান। মুসলিম ঘরে জন্ম নিয়েছে, একে যে মুসলমান বলবে তার ঈমান চলে যাবে। নাম্বার 2, যুবকরা শুনবেন, যারা হারামখোরদের মতো ছিঁড়া প্যান্ট পরো, যারা হারামখোরদের মতো কানে বালি পরো, যারা ফিল্মের আর্টিস্টদের মতো নিজের চেহারা তৈরি করো, সেই যুবকরা শুনে যাও, সালমান খানের পরিবারকে মুসলিম বলা যাবে না, মুশরিক পরিবার। যে মুসলমান বলবে সে পৃথিবীর যত বড়ই মৌলবি হোক আল্লাহর কাছে হিসেব দিয়ে দাঁড়াতে পারবে না, আল্লাহ পাকড়াও করবে। শাহরুখ খানের ফ্যামিলি মুসলিম ফ্যামিলি নয়, মুশরিক ফ্যামিলি। আমির খানের ফ্যামিলি মুশরিক ফ্যামিলি, সৈফ আলী খানের ফ্যামিলি মুশরিক ফ্যামিলি। গোটা পৃথিবীর মৌলবিকে চ্যালেঞ্জ দিলাম, তোমার যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে স্টেজে নিয়ে এসো, আমার সঙ্গে খালি 10 মিনিট ডিবেট করবে, এদিকে মুসলিম প্রুফ করে দিবে, আর আমি এখানে মুশরিক প্রুফ করে দিয়ে যাব। নাম্বার 3 শুনেলেন, জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলিম ঘরে জন্ম নিয়েছে, মুসলমান নয়। আমি কাফেরের ঘরে জন্ম নিয়েছে, আপনাকে দেখিয়ে দেবো আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেরের ঘরে, হ্যাঁ, এই ভারতের মাটিতে বাবরি মসজিদে যে ছেলেটা প্রথম হামবার মেরেছিল তার নাম হচ্ছে বলবীর সিং। এমনকি সে এতটাই ঘৃণা করত ইসলামকে, মসজিদকে, আল্লাহকে, সে মসজিদটা ভাঙার পরে থেমে থাকেনি, মসজিদের 2টো ইট নিয়ে গিয়েছিল। তার বৃদ্ধা মা জিজ্ঞেস করলো, বাবা এই ইট 2টো কেন নিয়ে এলি? বললে, আমি সকাল আর সন্ধ্যা এই ইটের ওপরে পিশাব করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। সে পিশাবও করত। আল্লাহ তাআলা 5 বছরের ভেতরে তাকে ইসলামের দায়রায় নিয়ে এলো, কালমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এমন কি সে ওয়াদা করলো আল্লাহর ঘরে, আল্লাহ আমার হাতের দ্বারা প্রথম হামবারটা চলেছে বাবরি মসজিদের ওপরে, আমি ঈমান এনেছি, 100টা মসজিদ না তৈরি করা পর্যন্ত তুমি আমার মৃত্যু দিও না। এই বলবীর সিং 70টা মসজিদ তৈরি করেছে, তারপরে তার মৃত্যু হয়েছে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই লোক ছিল তাহাজ্জুদ গুজার লোক। আমার ভাই কাফেরের ঘরে জন্ম, মসজিদে হামবার চালিয়েছে। নাম্বার 1 দলিল, এটা এই যুগের দলিল দিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছেন, সেখানে একজন আছেন নবীজির চাচা যান। লাশগুলো নিয়ে আসা হলো, তিনি হচ্ছেন হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন শুয়ালেন, হযরতে আমিরে হামজার বুকটা চিরা, এই শ্বাস নালী থেকে কলিজা থরটা আর নেই, কে উকুড়ে নিয়েছে, চেহারা ক্ষত বিক্ষত। আল্লাহর হাবিব হুঁটো গেড়ে বসে গেলেন আর বললেন, আমার চাচার সঙ্গে এই আচরণ কে করলো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তির নাম হচ্ছে হিন্দা, যে আপনার চাচার কলিজা থরটা বার করে চিবিয়ে খেয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনে মক্কা বিজয় করলেন, সেই দিনে সাহাবীরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে, আর দাঁড়িয়ে বললেন, আজকে আমরা বদলা লুব, আজকে বদলা লিবার দিন। আম্মার ইবনে ইয়াসিনের মায়ের 2 পায়ে উট বেঁধে 2 দিকে দাঁড়িয়ে দিয়েছ, আখ ফাড়ার মতো ফিরে গেছে। হযরতে সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বাঁধা হয়েছে, পিঠের চামড়া কোমরে নেমে গেছে, আজকে বদলা লুব। হযরতে আপনার আমিরে হামজার বুক চিড়ে কলিজা থর চিবিয়েছে, বদলা লুব। আল্লাহর নবী 5টা কথা এলান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার সাহাবীরা শোনো, তোমরা আমার 5টা কথার উপরে আমল করবে। নাম্বার 1,
বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। নাম্বার 5, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান কাফেররা দলে দলে ঈমান আনছেন। আল্লাহর হাবিব বসে আছেন উঁচু জায়গার উপরে, আর সেই দলের মধ্যে সেই ব্যক্তি যে নবীজির চাচা জানেন, কালিজা থর চিবিয়েছে, নিজেকে ঢাকা দিয়ে আসছে। আল্লাহর হাবিব বুঝতে পারলেন ওটা অন্য কেউ নয়, ও হচ্ছে হিন্দা। নবীজি দাঁড়ালেন আর এলান করলেন, এ হিন্দা, মুখ ঢাকার কোনো দরকার নেই। আমি আল্লাহর নবী, দয়ার নবী। দয়া করতে জানি, ময়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কলমাটা পড়ে নাও। হিন্দার মতো ব্যক্তিকে আল্লাহ ঈমান দান করেছেন। আপনি অবাক হবেন, মুসলমানের ঘরের ছেলে, আপনি বললেন কোরআনকে বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ। আপনি বলছেন কোরআনকে মানি। বলে দিই, আপনি বুঝতে পারবেন আপনার সমাজে লোকরা মুখে এক কথা বলে, আমলে এক কথা বলে। নাম্বার 1, সবাই বলুন সুদ খাওয়া হালাল না হারাম? কিছু লোক বলছে না, তার মানে হালাল হবে। হ্যাঁ, সকলে জোরে বলুন তো। হারাম। যদি হারাম হয়, আপনি বললেও হারাম, না বললেও হারাম। কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসাকে আমি আল্লাহ হালাল করেছি। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এরপরে যে মুসলমান সুদ খাবে, সেই লোকের থেকে বড় আল্লাহর দুশমন আর কেউ হতে পারে? কথা বলেন। এ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায়, সেই ব্যক্তি সব থেকে নিম্নমানের পাপ নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ। নাউজুবিল্লাহ বলেন। আজকে আমি কেন এটা বলছি? আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। চাকরি যাবার ভয় আছে? ইমাম বয়ান করলে ইমামকে তাড়িয়ে দেবে, ইয়াসিনকে তাড়াতে পারবে না। কমিটির লোক যদি বলে হুজুর এইসব বক্তব্য দিবেন না, আমার গাড়ি রেডি আছে, পয়সা ফেক, তামাশা দে, যেখানে যাব এই কথাটাই বলবো, যেহেতু এটা কোরআনের কথা না আমার বানানো কথা। কথা বলেন। কোরআনের কথা তুমি যদি অস্বীকার করো, বেঈমান কাফের হয়ে যাবে। বড় কষ্ট লাগে। আপনারা বলুন তো, মদ খাওয়া হালাল না হারাম? হারাম। মদ স্পর্শ করা হারাম। আমি আপনাকে কোচবিহার জেলায় দেখিয়ে দেব, মুসলমান মদ খাচ্ছে খাচ্ছে, মদ বিক্রিও মুসলমান করছে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে আপনি কি করে বলছেন আমি নবীর উম্মত, আমি খাঁটি মুসলমান? তুমি যদি খাঁটি মুসলমান হতে, তুমি এই কাজ করতে না। তুমি যদি খাঁটি মুসলমান হতে, তোমার দ্বারা এই ধরনের পাপ হতো না। তুমি মদ হারাম স্পর্শ করা, তার মানে তুমি জেনে শুনে যদি মদ খাও, তুমি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলে, রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলে। আজকে ভারতের হাজার হাজার মুসলমান তারা সুদ খাচ্ছে, মদ খাচ্ছে। আপনাকে আমি দেখিয়ে দেবো, আপনাদের বাজারে মুসলমান লটারি কাটছে তো দূরের কথা, লটারি বিক্রিও মুসলমান করছে। ঠিক বললাম না ভুল বললাম? লটারি হারাম না হালাল? হারাম। এটা জানার পরে যে ব্যক্তি কাজ করছে, কত বড় আস্পর্ধা! সে জেনে শুনে হারাম খাচ্ছে, অথচ হারাম কাজ করছে, আর বুক ফুলিয়ে সমাজে বলছে আমি মুসলমান, বুক ফুলিয়ে বলছে আমি নবীর উম্মত। কত বড় আস্পর্ধা তোমার! তুমি রাসূলকে ছোট করছো, তুমি আল্লাহকে ছোট করছো, আল্লাহর বিরুদ্ধে তুমি কাজ করছো, তুমি অপরকে গালি দাও খুন হিসাবে। ওই জন্য আল্লামা ইকবাল বলেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। জানেন এই মাদ্রাসা কি? আপনারা জানেন না। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি বাবা? ফরজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, এই জেলাটা কোন, এই থানাটা কোন থানা? শীতলকুচি। পুরো শীতলকুচি থানায় যদি আপনি সমীক্ষা করেন, 100টার মধ্যে 80টা মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম?
অথচ আপনি জানেন এটা ফরজ নারী পুরুষের জন্যে। যদি এটা আপনার কাছে না থাকে, যার কারণে বেঈমান কাফেররা জাল ছুঁড়েছে, আর সেই জালে আপনারা ফেসেছেন। বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াব, আমরা আমাদের মেহনতে নাকাম। দাওয়াত ও তাবলীগের মেহনত চলছে, জলসার মেহনত, মাদ্রাসার মেহনত। আমাদের মুসলমান ভাই আর মা বোনরা ভাবে আমরা মাদ্রাসা মসজিদে টাকা দিলাম, বাস আমাদের আর কোনো কাজ নাই। কে বললো তোমাকে টাকা দিলেই ছুটি? না, তুমি মসজিদ বানানোর লেগে টাকা দিয়েছো, টাকার থেকে বড় গুরুত্ব হচ্ছে তোমাকে 5 ওয়াক্তের নামাজি হতে হবে। 5 ওয়াক্তের নামাজি ফরজ না ফরজ নয়? 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। পুরো শীতলকুচি থানায় আমি প্রমাণ দেবো 100টার মধ্যে 80টা বেনামাজি আছে। ঠিক বললাম না ভুল বললাম? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই। অনেক ব্যক্তি মনে মনে করবেন যে হুজুর লটারির টিকিট কেন হারাম? কেন হারাম বলুন তো? লটারির টিকিট কিসের জন্য হারাম? সবাই বলুন। ভাগ্যের মালিক কে? কথা বলে না? তকদিরের মালিক কে? আল্লাহ। ভাগ্যের মালিক যদি আল্লাহ হয়, আজকে আমাদের সমাজের এত অবস্থা খারাপ। আপনি কোচবিহারে গাড়ি চাপুন, শিয়ালদায় না হলে হাওড়ায় নামবেন, যখনই আপনি 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবেন হাওড়ায়, শিয়ালদায় যখন মেন গেটে বেরোবেন, ঠিক স্টেশনের বাইরে একদম গেটের মুখে হারামখোর চট বিছিয়ে বসে আছে, অ্যাটার্চি খুলে। লোকের ভবিষ্যৎ বলছে, ভাগ্য বলে দিচ্ছে। আমাদের অনেক মুসলমান হাত দেখাচ্ছে জ্যোতিষীকে, আমার ভাগ্য দেখো, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, তার ঈমান চলে যাবে যারা জ্যোতিষীকে হাত দেখাবে। সে হারামখোর নিজে জানে না কবে মরব, সে আপনার ভবিষ্যৎ কি করে বলবে? কষ্টটা ওই জায়গায়। সে নিজে জানে না তার কাছে রুজি জুটবে কিনা, সে আপনার রুজি সম্পর্কে কি করে বলবে? হাত দেখছে। বর্ধমান জেলা থেকে, বর্ধমান টাউন থেকে হাওড়া স্টেশন যাবার জন্য 2টো লাইন আছে, একটা মেন লাইন, একটা কড লাইন। এবং বর্ধমান, মেমারি, পান্ডুয়া, ডানকুনির বহু মানুষ তারা যাচ্ছে কি করতে? চাকরি করতে কলকাতায়। স্টেশনে ঢুকেই জ্যোতিষী বসে আছে, ছিঁড়া চট বিছিয়ে, হাত দেখছে। কি ব্যাপার? ওরে বাবরে, তোমার মনে হচ্ছে ভাগ্যটা একটু খারাপ যাচ্ছে, তোমার বইয়ের সঙ্গে ঝামেলা চলছে, তোমার প্রমোশন আটকে আছে। দেখলে শালা সত্যিকারই বইয়ের সাথে রোজ ঝগড়া হয়, তাহলে ভালোই বলছে। কি করতে হবে বাবা? বললে এই পাথরের আংটিটা নিয়ে যাও, তোমার ভাগ্য ফিরে যাবে। এইটা নিলে তোমার সন্তান হবে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে। একটা পাথর বিক্রি হলে তবে সে খেতে পাবে কি? একটা অফিসার অফিসে যায়, চেয়ারে পা তুলে বসে কি বলে? এই চা নিয়ে আয়। আনছি স্যার। বলে না? বলে না? আনছি স্যার। স্যার বলে। আপনার টিফিন কর্মচারী আনবে, আর যে ছিঁড়া চটে বসে আছে সে কি খেতে পাই জানেন? কি? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। ওই মালটা খাই। আর আপনি অফিসে বসে খেতে পান, অফিসে বসে খান, কর্মচারী এনে দেয়। অথচ একটা লোকও বলতে পারছে না যে এই ভাগ্যের পাথরটা তুই আমাকে দিচ্ছিস, তোর গলায় বান, কাল থেকে মমতা খালার পাশে থাকবি, তুই কেন ছিঁড়া চটে বসে আছিস? যে লোক পাথর দিচ্ছে সে ছিঁড়া চটে বসে, যে লিখছে সে 50,000 বেতন পায়। যেমন বলে দিই, আমাদের সমাজে সব থেকে কম বেতন কার? কথা বলে না? মৌলবীদের, ইমামদের। আমার আব্বাজির মাদ্রাসায় আমার বেতন হচ্ছে 11,000। কত বললাম? 11,000। আপনার মাদ্রাসার শিক্ষকদের বেতন আমি জানি না কার কত কি আছে। যাই হোক,
ইমামদের বেতন সব থেকে কম, 5,000 বেতন। আর একটা মানুষ প্রত্যেক দিন 10,000 টাকা রোজগার করে দিন গেলে, তাইলে মাসে কত হচ্ছে? 3 লাখ। 3 10 30, মাসে 3 লাখ টাকা ইনকাম করে। 3 দিন যদি ব্যবসা খারাপ যায়, এসে বলছে হুজুর কি ব্যাপার? বলে একটা বরকতের তাবিজ দেন। কথাটা বুঝতে পারেননি? যে তাবিজ লিখছে সে 3 লাখ টাকা মাসে রোজগার করে, আর যে হুজুর দিবে তাবিজটা তার মাসে 5,000 টাকা ইনকাম। তো তাবিজটা কার আগে প্রয়োজন, হুজুরের না তার? আগে তো হুজুরের। আর আমার তাবিজে যদি আপনারা বড় লোক হবেন, এরকম বোকা লোক পৃথিবীতে কেউ আছে? লোককে বড় লোক করবে, নিজে গরিব থাকবে? না না, এরকম বোকা লোক কেউ আছে পৃথিবীতে? আমার তাবিজে যদি বড় লোক হয়, তোমার ব্যবসায় বরকত হয়, বোকা তো মৌলবীরা তো আগে বড় লোক হতো। কথাটা বুঝতে পারেননি? আমরা আগে বড় লোক হতাম। কিন্তু কে কাকে বুঝাবে? 100টা মৌলবী, 100টা হুজুর সমাজকে ধোঁকা দিচ্ছে, প্রতারণা প্রবঞ্চনা করছে, রাস্তাঘাটে হাত দেখে তাবিজের ব্যবসা করে মানুষকে ধোঁকা প্রতারণা করে। শুনেলেন আমাদের সমাজ এত দুর্বল। আমি কালকের জলসায় বলেছি, ধুলিয়ানে ফারাক্কার কাছে জলসা ছিল। আমি বলেছি বাবা রাগ করো না, সোনারা কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ে, আর আমাদিকে বলে এগুলো মাদ্রাসা ছাপ, আমরা মাদ্রাসায় পড়া মৌলবি, তাই না? এরা মনে করে এরা স্কুলে যায়নি। কিন্তু জানেন একটা মাদ্রাসায় পড়া মৌলবি একটা MA পাস ছেলের থেকেও দাম বেশি। জীবনে মাদ্রাসাতেও পড়েনি, স্কুলেও যায়নি, খালি বাবা হয়ে গেছে, তার মূল্য একটা MA পাস একটা DSP SP-র থেকেও বেশি। কেন? এরা গিয়ে তার পায়ে মাথা ঠুকছে। সে জীবনে স্কুলে যায়নি, খালি বাবা সেজেছে, বাবা, তাতেই কাজ। এর কাছে মহাশক্তি চলে এসছে। অবাক হবেন, 6 মাস 7 মাস প্রেম করেছে, মেয়ের সঙ্গে ব্রেকআপ, সুইচ বন্ধ, হুজুরকে এসে বলছে 5,000 টাকা দেবো, সুইচটা খুলে দেন। শালা তাবিজে কখনো মোবাইলে সুইচ খুলে? এ আশ্চর্য কথা। আমি তো অবাক হয়, আমাদের তাবিজে যদি মোবাইলের সুইচ বন্ধ আর খোলা যেত, যা পাপ তোমরা করছো টাওয়ারগুলো উড়িয়ে দিতাম তাবিজ মেরে, ওগুলোকে রাখতাম না, আর এই মোবাইলের সাব টাওয়ারগুলো উড়িয়ে দিতাম। কষ্টের বিষয় তো ওইটাই যে সমাজ, আপনি ভাবছেন এই ইয়াসিন মৌলবি এসছে বর্ধমান থেকে, ধোয়া তুলসী পাতা, আমার মতো 100টা ইয়াসিন ধরা পড়বে কিয়ামতের দিনে, 100টা মৌলবি ধরা পড়বে। সমাজকে প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো, ধোঁকা দিয়েছো, আল্লাহর কাছে পাকড়াও হবে, রিহাই পাবে না। যারা মনে মনে করছেন এই মৌলবিদের হিসেব হবে না, তারা কোরআন শুনেলেন, বাড়িতে গিয়ে বাংলা মানে কোরআনটা খুলে দেখবেন। সূরা আরাফ 8 পারা 1ম পৃষ্ঠা, সূরা আরাফ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। এই মৌলবি মোল্লা পীর ফকিররা অনেক দূরের কথা, আমি নবী পয়গম্বর আর রাসূলকেও দাঁড় করাবো, তাদের কাছেও সওয়াল হবে তোমরা কেমন করে দাওয়াত দিয়েছো, আর তার উম্মতিকেও আমি জিজ্ঞাসাবাদ করব তোমরা গ্রহণ কিভাবে করেছো। উভয়কে জিজ্ঞাসাবাদ করব, আমার কাছ থেকে কেউ রিহাই পাবে না। আজকে বড় দুঃখ লাগে, আমাদের সমাজের লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, দিনদার নয়, পাপের সাগরে ডুবে আছে। তার জন্য দায়ী হচ্ছে এক শ্রেণীর ভণ্ড হুজুর, যারা সমাজকে ধোঁকা দিয়েছে। নামাজ পড়ো বা না পড়ো, রোজা রাখো বা না রাখো, যত রকমের পাপ করবে করো, মারা গেলে খালি দাওয়াত দিবে, মিলাদ পড়িয়ে জান্নাতে আমরা ভরে দেব। তোর হুজুরও মার খাবে, তুইও খাবি, এটা দেখে নিয়ে যা। যারা বলছে মিলাদ পড়িয়ে জান্নাতে ভরে দেবো, অবাক হয়ে যাবেন। মাথা ভাঙায় 4 বোতল মদ খেয়ে মারা গেছে, শিলিগুড়িতে হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বলে চিন্তা নাই, হুজুরকে দাওয়াত দে, হুজুর জান্নাতে দিবে। মিলাদ হচ্ছে, আমাকে দাওয়াত দিলেন, দেশি মুরগি দিয়ে ভাত খাওয়ালেন আর পোলাও খাওয়ালেন, মাশাআল্লাহ এত সুন্দর খাবার। আমি দোয়া করছি, আল্লাহ আল্লাহ তুমি আর সন্তানকে
শহীদের মর্তবা দাও, জান্নাতুল ফিরদৌস দান করো। দোয়া হয়ে গেল। জিজ্ঞেস করলাম বাবা কি করে মারা গেছে? বলে হুজুর ছেলে খুব বদমাস ছিল, 4 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আমরা তোবা তোবা, কাকে দিলাম বে আমি জান্নাতে? মাতালকে। সারা জিন্দেগি মদের ভাটিতে জীবন কাটিয়েছে, গাঁজার ভাটিতে জীবন কাটিয়েছে, আর তুমি বলছো মৌলবীকে ডেকে তাকে জান্নাতে পাঠাবো? মিলাদ পড়িয়ে সাবধান হয়ে যাও, এটা আমার বাপের গল্প নয়। পৃথিবীর মধ্যে সব থেকে দামি ব্যক্তি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির থেকে দামি লোক কেউ আছে? কেউ আসবে? কেউ কিয়ামত পর্যন্ত আসবে না। আল্লাহর হাবিবের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছেন, যে কোনো সময় মৃত্যুবরণ করবেন। আল্লাহর নবী ছুটে গেলেন আর চাচার হাত দুটো ধরে বললেন, ওগো চাচা একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি বললেন, চাচা একবার কলমাটা পড়ো, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর নবী চাচার উত্তর এলো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, অর্থাৎ আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাঠালেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, সকলে বলুন হিদায়াতের মালিক কে? আরো জোরে বলুন কে? হিদায়াতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না, আল্লাহর রসুলের চোখ দিয়ে পানি, চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন। এরপরে নবীজি বললেন, ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আমি আমার চাচার জন্য তুমি না নিষেধ করা পর্যন্ত আমি ক্ষমা চাইব। আল্লাহর নবী, পানিটা দেন তো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে লাগলেন চাচার জন্যে। আলহামদুলিল্লাহ, চাচার জন্য কাঁদছেন, আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও। কেন কাঁদছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান, তিনি বলেছিলেন, হে মুহাম্মদ, হে আমার ভাইপো, তুমি ইসলামের প্রচার করো, আমি যতদিন বেঁচে আছি তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না। নবীজিকে সাহস দিয়েছিলেন, আল্লাহর হাবিব ইসলামের প্রচার শুরু করেছিলেন, নবীজির গায়ে কেউ হাত লাগাতে পারেনি, ওই জন্য আল্লাহর কাছে হাত তুললেন। আল্লাহ তাআলা কি অর্ডার দিলেন জানেন? দুজনকে নসিহত করলেন, জিবরিল আমিনকে পাঠালেন কোরআন নিয়ে, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা বেঈমান কাফের মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যারা বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। কোরআন এটা, তোমার নিকট আত্মীয় হলেও যদি মুশরিক হয়ে বদ্দিন হয়ে মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, গাঁজার ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম নেয়নি, আর আপনি মনে মনে ভাবছেন মৌলবীকে দাওয়াত করে, হুজুরকে দাওয়াত করে আমি জান্নাতে পাঠাবো, এই স্বপ্নটা ভুলে যান। তোমার হুজুরও মার খাবে আর তুমিও মার খাবে, তার লেগে দোয়া করার রাস্তা নেই। আল্লাহ নিষেধ করলেন, নিকটতম আত্মীয় হলেও দোয়া করতে পাবে না। আজব ব্যাপার, শুধু এটা নয়, এটা তো আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীতে একজন পয়গম্বর সব থেকে বেশি দিন দাওয়াত দিয়েছেন, 950 বছর তাবলীগ করেছে, তিনার নাম হচ্ছে হযরতে নূহ নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। 950 বছর, তারপরেও মুষ্টি কত লোক ঈমান এনেছে। হযরতে নূহ নবী শেষবারের মতো বলছে, হে আমার কওম, আমি তোমাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, আমাকে নবী হিসাবে বিশ্বাস করো, তা না হলে আমার আল্লাহ তোমাদিকে মারাত্মক আযাবে মুবতালা করবে। হযরতে নূহ নবীর সন্তান কিনান বললে, আমার আব্বা, তোমার আল্লাহ আমাদিকে কি আযাব দিবে?
বললে শোনো, মুষলধারে আর বৃষ্টি দিয়ে তোমাদিকে কঠিন বন্যায় প্রবাহিত করে তোমাদিকে ধ্বংস করে দেবে। নূহ নবীর ছেলে কিনান বললে শোনো হে আমার আব্বা, তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। এরা কোরআন। যখনই এই কথা বললো আল্লাহ তাআলা নূহ নবীকে অর্ডার দিলেন, তুমি নৌকায় চাপো, যারা ঈমান এনেছে তাদেরকে তোমার নৌকায় নাও, আর সমস্ত জীবজন্তু জুড়া জুড়া তোমার নৌকায় চাপিয়ে নাও, পশু পক্ষী দিকে চাপিয়ে নাও। সমস্ত চাপিয়েছেন। আল্লাহ মুষলধারার বৃষ্টি দিলেন। সমুদ্রের পানিকে মুফাসসিরিনরা লিখছেন, রিওয়ায়েতে আছে সমুদ্রের পানিকে 1250 ফুট উপরে আল্লাহ তুলে দিয়েছিলেন। গোটা পৃথিবী ডুবে গেছে। নূহ নবীর ছেলে তার কম হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। হযরতে নূহ নবী পিতৃস্নেহ জেগেছে, আল্লাহর কাছে হাত তুলে বসলেন আর বললেন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ উত্তর দিলেন লামিনাল খাসিরিন, হাত নামাও। তার জন্য হাত তুলতে পাবে না যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি। তুমি হাত নামিয়ে নাও, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো। হযরতে নূহ নবী হাত নেমে গেছে, সন্তানের জন্য হাত তুলতে পাইনি। হে আমার মা, হে আমার বোন, যারা আমার জলসা শুনছেন, যারা ফেসবুক আর ইউটিউবে দেখেন, অনুরোধ করে বলে যাচ্ছি, শুনে রেখে দেন। যদি মনে মনে ভাবেন আমার স্বামী আলেম, আমার বাপ আলেম, আমার বেটা আলেম, আমার 14 পুরুষ মৌলবি, আমার বাপ হাজি, আমার স্বামী হাজি, আমরা যতই পাপ করি আমার স্বামীরা, আমার বেটারা জান্নাতে নিয়ে যাবে। সেই মা বোনের দিকে বলে যাচ্ছি, কোরআনে আল্লাহ লাকির টেনে দিয়েছেন, দুজন নবীর বিবিকে আল্লাহ জাহান্নামে দেবেন। একজন হচ্ছেন হযরতে নূহ নবী, একজন হচ্ছে লূত নবী। এই দুজনের বিবির মারাত্মক দুটো অপরাধ। নাম্বার 1, সেটা হচ্ছে স্বামীর অবাধ্যতা, স্বামীকে মানেনি। নাম্বার 2, বর্তমানে মহিলাদের সব থেকে বড় রোগ হচ্ছে স্বামীর অবাধ্যতা করা। 100টার মধ্যে 80টা মেয়ে স্বামীর বিনা অনুমতিতে বাজারে পালায়। ঠিক বললাম না ভুল বললাম? 100টার মধ্যে 80টা মেয়ে স্বামীর অনুমতি ছাড়া বাড়ি থেকে বেরিয়ে পাড়া ঘুরে বেড়ায়। এটা জায়েজ নাই শরীয়তে। স্বামীর অনুমতি ছাড়া বাড়ি থেকে তুমি পায়ের নখটা পর্যন্ত বের করতে পারবে না। এইটাই হচ্ছে হাদিস, এইটার উপরে আমল করতে হবে। এই স্বামীর অবাধ্যতা মারাত্মক অপরাধ নূহ নবী আর লূত নবীর বিবির। দ্বিতীয় মারাত্মক অপরাধ আল্লাহকে এবং তিনার নবীকে বিশ্বাস না করা, বাপ দাদর ধর্মের উপরে টিকে থাকা। আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামী ঘোষণা করলেন। কোরআনে আছে দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইন ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়ানহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। নবী হওয়ার পরেও তারা চুপচাপ দাঁড়িয়ে থাকবে আর তাদের বিবিরা জাহান্নামে যাবে। ফেরাউন জাহান্নামী। ফেরাউনের বিবির জন্য আল্লাহ এলান করে দিয়েছেন, কোরআনে লাকির টেনে দিয়েছেন রাসূলের কাছে, তার বিবি আসিয়া জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কোন স্বামী যদি তার স্ত্রীকে দাওয়াত দেয়, ভালো কাজ করো, নামাজ পড়ো, পর্দা করো, এরপরে যদি তার স্ত্রী গ্রহণ না করে, কিয়ামতের দিনে স্ত্রী জাহান্নামে যাবে, স্বামী জান্নাতে যাবে। কোরআন তার দলিল, নবীরা তার দলিল। দুজন নবী জান্নাতি, নবীরা নিষ্পাপ, তারপরও নিজের বিবিদিকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আর তুমি কানা হুজুরকে বলছে, হুজুর আমার ছেলে মারা গেছে মদকে। আমাদের বর্ধমানে একটা বাবা আছে, তার নাম হচ্ছে চিমটি বাবা। চিমটি বাবার নাম শুনেছেন?
শুনেননি, আপনারা শুনতেও পাবেন না, উত্তরবঙ্গের লোক, দক্ষিণবঙ্গে আছে। বলছে যত মানুষ গুনাহ করে তার ওরস হয়, ওরসে গেলে গুনাহগুলো চিমটি মেরে তুলে নেয়। বলে এর থেকে বড় হারামখোর কেউ আছে পৃথিবীতে? মানুষের গুনাহ মাফ হয় ইস্তেগফার করে, চিমটি মেরে গুনাহ তোলে। বলছে তোরা পুরো বৎসর পাপ করবি, আমাকে খালি টাকা দিবি, ওরসের সময় 2000 করে সবারই গুনাহগুলো তুলে নেব। দেশে হারামখোর মার্সিডিজ গাড়িতে ঘুরে বেড়াচ্ছে লোকের গুনাহ তুলে। আমি বলি যে ওটা ইবলিসের বড় বাপ, ও হারামখোর গুনাহগুলো রাখছে কোথায়? বড় কষ্টের বিষয়। ধোঁকা প্রতারণা ইসলামে নাই। ইসলাম সত্যর উপরে টিকে আছে না মিথ্যার উপরে? তাড়াতাড়ি বলুন। সত্যর উপরে ইসলাম টিকে আছে। আর আপনারা কি মনে মনে ভাবছেন? শুনে যান, এতগুলো মানুষ বসেছেন, পৃথিবীর যতগুলো কুত্তা ভুগছে, যারা চাইছে ইসলাম মিটে যাবে। আপনাদের লাগোয়া আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি मीडिया सामने বলেছে, मैं इस्लाम को मिटा दूंगा, इस्लाम मिट जानी चाहिए, करुणा की तरह मिट जाना चाहिए। मेरे दोस्त, आप तो सीएम हैं, सोच समझ कर बात करनी चाहिए। या तो उठाकर देख लो दुनिया के इतिहास को, फिरौन आया था मूसा को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गए। और तुमसे पहले 200 साल तक राज किया अंग्रेजों ने हिंदुस्तान के अंदर। हिंदुस्ताने गुजरातेर गोमती नदीर तीरे 10 থেকে 20 লক্ষ কোরআন ঢের লাগিয়ে জ্বালিয়েছিল ইংরেজের বাচ্চারা। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা শোনো, তোমরা যদি মনে করো এই 20 লাখ কোরআনকে জ্বালিয়ে ইসলামকে মিটিয়ে দেবো, এটা তোমাদের স্বপ্ন ছাড়া আর কিছু নয়। বলে কেন? আল্লাহ তাআলা এই কোরআনকে অবতীর্ণ করেছেন, আর কোরআনে আল্লাহ ওয়াদা করে নিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। আমি কোরআনকে অবতীর্ণ করেছি আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কুত্তা দুটো কন্ডিশনে চিল্লায়, কুত্তা দুটো কন্ডিশনে চিল্লায়। ইয়া তো পাগল হয়ে গেলে সেই কুত্তা সবসময় চিল্লাবে, দ্বিতীয় তার মালিক যদি কাছে দাঁড়িয়ে থাকে তখন সে চিল্লায়। সকালবেলায় উঠে কোচবিহার টাউনে যাবেন, দেখতে পাবেন অনেক বড় লোকরা কুকুর পালে, চেনটা ধরে থাকে আর কুকুর সাথে থাকে। যে কুকুরের চেনটা ধরে থাকে সেই কুকুরটা কি করে? করে না মানুষ দেখলে? সে জানে আমার মালিক আছে, আমাকে মারতে পারবে না, কিন্তু রাস্তার কুকুর চিল্লাই না। সে জানে আমি চিল্লালে আমাকে পাথর মারবে, না হলে লাঠি করে মারবে, আমার মালিক নাই। তো जो समझदारों के लिए इशारा काफी है। जो लोग भौंक रहे हो, या तो तुम पागल हो चुके हो, या तो तुम्हारे पीछे तुम्हारा मालिक खड़ा है। याद रखना, इस्लाम को मिटाना तुम्हारी बस की बात नहीं। আল্লাহ তাআলা কোরআনে বললেন, এই কোরআনকে অবতীর্ণ করেছি আমি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহর। এই যে কাগজের মধ্যে কোরআন আছে, এই কোরআনটা আল্লাহ কাগজের মধ্যে হেফাজত করেননি। হাদিসে আছে আল্লাহ তাআলা ইলমের থেকে আগে বড় বড় আলেমদিকে তুলে নেবেন দুনিয়া থেকে কিয়ামতের প্রথমে, তারপরে ইলমকে তুলে নেবেন। কোরআনের পৃষ্ঠাগুলো সাদা হয়ে যাবে, আল্লাহ আয়াতগুলো তুলে নেবেন। কিন্তু কোরআনটা এমন এক জায়গায় আল্লাহ হেফাজত করেছেন, আল্লাহর কসম খেয়ে বলছি, পৃথিবীর সব কোরআনকে জ্বালিয়ে দাও। পৃথিবীর শক্তিকে বলছি, আমেরিকা থেকে রাশিয়া যতগুলো পরমাণু শক্তিধর দেশ আছে সব যদি একদিকে দাঁড়িয়ে যায় আর পৃথিবীর যত কোটি কোরআন আছে জ্বালিয়ে দাও, আল্লাহর কসম খেয়ে বলছি, একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে আবার 100 কোটি কোরআন ছেপে আসবে। জোরে বলুন নারায়ে তাকবীর। পৃথিবীর মানুষের ক্ষমতা নেই। আজকে আপনারা দেখলেন কজন ছাত্রের মাথায় পাগড়ি হয়েছে? 3টে হাফিজে কোরআনের মাথায় পাগড়ি বাঁধা হয়েছে। আর বেঈমান বলে এই তালবিলিমদের সিনেতে হাফিজে কোরআনের সিনে আল্লাহ 30 পারা কোরআনকে মাহফুজ করেছে। এইটাই হচ্ছে আল্লাহর বড় ওয়াদা।
দ্বিতীয় নম্বর আল্লাহ ওয়াদা করেছেন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। হে আমার নবী, পৃথিবীর শক্তিকে বলে দাও তোমাদের কাছে যতই শক্তি আসুক, আমি আল্লাহ ওয়াদা করছি কিয়ামতের সকাল পর্যন্ত আমার কোরআনের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মনে মনে ভাবছেন ভারতের কিছু লোক আছে দিল্লিতে দাঁড়িয়ে, নূপুর শর্মা বলে একটা মেয়ে মুম্বাইয়ে দাঁড়িয়ে বলে দিলে আল্লাহর নবীকে গালি দিলে কিছু লোক হাততালি মারছে, তাই না? কিছু লোক মজা নিচ্ছে নবীকে গালি। বিশ্বাস করুন, যারা শিক্ষিত আছেন, মাস্টার আছেন, ডাক্তার আছেন, প্রফেসর আছেন, MA পাস, BSc, BCom, আপনাদের কাছে যদি উত্তর থাকে আমাকে ফোন করে দিবেন, গুগলে আমার নম্বর পাবেন। যদি মিথ্যা বলে থাকি গালি দিবেন, আমি প্রুফ সাথে করে নিয়ে ঘুরছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তহমত দিচ্ছে ভারতের কিছু কুত্তা, তারা নবীজির ওপরে নরসিংহা, জ্যোতি নরসিংহা নবীজিকে গালি দিচ্ছে, তসলিমা নাসরিন গালি দিচ্ছে। তসলিমা নাসরিনকে যারা মনে করছে এটা ভালো লেখিকা, শুনে নাও তাদের জন্মেরও একটু ট্রাভেল থাকতে পারে। তাদেরকে বলবো তসলিমা নাসরিনের লেখা বইটার নাম লজ্জা। লজ্জা বইটা খুলে পড়ে দেবে। তসলিমা নাসরিন ওই লজ্জা বইয়ে লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি, যার জন্ম তার চাচার দ্বারা। এটা বৈধ না ইসলামে অবৈধ? পৃথিবীর মানুষের কাছে অবৈধ, ইসলাম তো দূরের কথা। যার জন্ম যার চাচা দিয়েছে তাকে আপনি ভালো লেখিকা বলছেন, মানে আপনারও জন্মের ট্রাভেলটা ঠিক ওই রকমই হতে পারে। কার গায়ে লাগবে? যদি কেন মনে হয় গায়ে লাগছে, বাপের বেটা হলে স্টেজে এসো, আমার সঙ্গে মোকাবেলা করো, চ্যালেঞ্জ দিলাম। আমি তো দক্ষিণবঙ্গের লোক। মারামারি নয়, ইলম নিয়ে করবে, জ্ঞান নিয়ে করবে, মারামারি করে না। মারামারি করলে আপনি জিতে যাবেন, অসুবিধা নাই। শক্তিতে আপনি জিতে যাবেন, আল্লাহর কসম ইলমে আপনাকে জিততে দেবো না। আপনারা বাপের হিম্মত থাকলে আপনি স্টেজে আসুন আর তসলিমা নাসরিনকে প্রুফ করান। সে নিজে লিখেছে তার মাকে চাচার মশারিতে দেখেছি। লজ্জা বইটা থাকলে নিয়ে আসুন, আমি খুলে দেখিয়ে দিচ্ছি, যদিও আমার পৃষ্ঠা নম্বর মনে নেই। কেন? ওর বই পড়লে উজু করতে হবে। এই যে ওর নাম নিলাম, আমার উজু ভেঙে গেল, বাস্তব কথা বলছি। ফরজ গোসল করতে হবে ওর নাম নিলে, কিন্তু নাম নিলাম কি করব, সকালবেলায় গোসল করে নেবো আমি, অসুবিধা নাই। ভাইয়ের বাড়িতে গিজার আছে, গিজার, গরম পানি করে নেবো আমি ফজর আগে গোসল, কিন্তু বলতে ছাড়বো না। আমার ভাই দুঃখ লাগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। কত বছর আগে বললাম এটা? 1444 বছর। কত বললাম? 1444 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছেন। 6 বছর বয়সে মা আয়েশাকে সংসার শুরু করেছেন 9 বছর বয়সে। অবাক হবেন, সেই দিনকার কথা বলছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিবাহ করেছেন, উনার স্ত্রীর বয়স ছিল মাত্র 8 বছর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন, ওনার স্ত্রীর বয়স ছিল 11 বছর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন, সেদিনে ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 ইয়ার্স, 5 বছর। তারপরেও খারাপকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের জন্য কেউ বলছে ये मौलवी लोग तो बच्चा पैदा करने वाला मशीन है। কেন? इन लोग का 5-5 बच्चा, 6-6 बच्चा। অবাক লাগে। 6টা ভাই বোন আমরা। আমার বাপকে বলছে এরা বাচ্চা পয়দা করনে वाला মেশিন। আর রবীন্দ্রনাথ ঠাকুররা 14টা ভাই বোন, তাইলে ওর বাপ কি হবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? শুধু তাই নয়, মোদিজিরা 6টা ভাই, তার আব্বাকে আপনি কি বলবেন? আমরা বলবো না, তুমি বলে দাও। যোগীজি 7টা ভাই, তার আব্বা মাকে কি বলবে? ট্যাগোরিয়া, তারা 10টা ভাই বোন, তার মা বাপকে তুমি কি বলবে? আমরা করলে মেশিন, আর তোমরা করলে ওইটা হচ্ছে সমাজ সংস্কার। বড় দুঃখের বিষয়। খুব সাবধান, তহমত দিতে গেলে তহমত নিতে হবে।
বাংলার কিছু কুত্তা মিডিয়া আজকে বলছে মুর্শিদাবাদ জেলার এক হারামখোর নেতা, আমি নাম করব না কোন দলের, সে বলেছে প্রকাশ্যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। অথচ বিশ্বাস করুন এ কত বড় মুনাফেক আর বেঈমান। এই নেতাই আমার সঙ্গে মুর্শিদাবাদ জেলায় 2 বছর আগে এরকম জলসার স্টেজে জলসা করতে গিয়ে, সালাম আলাইকুম, নমস্কার, ইসলাম বাবা শান্তির ধর্ম, ইসলাম খুব ভালো, কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদার ব্যক্তিরা তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো, এটা একমাত্র ইসলামই আছে। ওই হারামখোর নেতা এই আয়াতটা তাফসীর করেছিল আমার সামনে, আমি স্টেজে বসে। আজকে বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, আর ওটা ছিল মাদ্রাসার জলসা। আর হারামখোর ওই মাদ্রাসায় 10 লাখ টাকা দিয়েছিল, আমি ছিলাম স্টেজে। এই নেতাই 10 লাখ টাকা দিয়েছিল। যখনই দেখলে আমি হেরে গেলাম, ইউসুফ পাঠান জিতে গেছে, মাদ্রাসায় এরপর জঙ্গি চলে এলো। কষ্টের বিষয়, দুঃখ লাগে, বেদনা লাগে। আমি রাজনৈতিক বক্তা নয়, কিন্তু কোন রাজনৈতিক নেতা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বললে তার শ্বাস নালি উকুড়ে দেবো এতটা হিম্মত রাখি। আমি তোমার বাপকে ভয় খাই না, জেলের কুঠরিতে ভরবে। আমাদের আকাবিররা জেল খেটেছে, নিয়ে এসো, তোমার প্রশাসন থাকলে জেলে ভরে দাও, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি কোরআনের বিরুদ্ধে বলো না। শুনেলেন মাদ্রাসায় জঙ্গি তৈরি কিরকম হয়? এই যে 3টে ছেলে হাফিজে কোরআন হলো, এদিকে নিয়ে এটিএম চুরি করা যাবে? পারবে এরা এটিএম টাকা বার করতে? কথা বলে না, পারবে না। এটিএম চুরি করতে গেলে কি হতে লাগে? চোর তো এমনি সবাই, চুরি করতে কে বাদ আছে? ইঞ্জিনিয়ার হওয়া লাগবে। আর ইঞ্জিনিয়ারটা মাদ্রাসায় হয় না, কোথায় হয়? কলেজে হয়। বেলডাঙ্গা থানায় কার্তিক পুজোর সময় একটা অশান্তি ঘটেছিল, বোর্ডেতে আল্লাহ গালি দিয়ে নাম লেখা হয়েছিল। পুলিশ প্রশাসন থামিয়েছে, প্রশাসন দাঙ্গা থামিয়ে দিয়েছে। সরকার প্রশাসনরা তাকে, প্রশাসন বাবুরা অ্যারেস্ট করেছে। সেই মাদ্রাসার তালবে ইলমটার নাম কি জানেন? সায়ন হালদার। এ কোন মাদ্রাসায় পড়েছে ওই হারামখোর নেতাকে আর মিডিয়াকে জিজ্ঞেস করো। খোঁজ নিলাম, এই ছেলেটা কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তার মানে জঙ্গি মাদ্রাসায় নয়, এই ইউনিভার্সিটিগুলো জঙ্গি তৈরি করছে। আমি বলে যাচ্ছি, বড় কষ্ট লাগে। 1 মাস 15 দিন আগে সুতি থানায় রেল লাইনের ওপরে 2টো দাসদের ছেলে বোম রাখতে গিয়ে ধরা পড়েছে। এরা কোন মাদ্রাসায় পড়ে আমি জিজ্ঞেস করতে চাই। বড় কষ্ট লাগে আমাদের জন্য, বলছে এরা জঙ্গি। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমি বলে যাচ্ছি মুসলমান কালমার ওপরে সবাই টিকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমানের চাকা বেঈমানের ওপর দিকে ঘুরে যাবে। আজকে কষ্ট লাগে, একটা মুসলমান 100টা মুসলমানের মধ্যে 80টা মুসলমান কোরআন পড়তে জানে না, না তাদের কোরআন শিখার ইচ্ছা আছে। 100টার মধ্যে 80টা মুসলমান বেনামাজি, যার কারণে বেঈমান কাফেররা আপনার উপরে সব পাপগুলো চাপিয়ে দিয়েছে, আর আপনি পাপে লিপ্ত। শুনবেন তারা ঘরে ঘরে তাদের মেহনত কিভাবে কামিয়াব হয়েছে। আমাদের ঘরে ঘরে পাপ ঢুকিয়েছে, ঘরে ঘরে সুদ ঢুকিয়েছে। যদি বলেন কেমন করে, আচ্ছা আমাদের দেশে বন্ধন লোন, গ্রুপ লোন আছে না নাই? আপনাদের এখানে নাই, আল্লাহর রহমতে আছে, মাশাআল্লাহ, খুব ভালো। কেন বলছি বলুন তো? এই বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনার মা বোনকে রাস্তায় বের করে দিল। গরিব মানুষ তার একটা বড় সুযোগ নিল। এদিকে টাকা দাও সুদের ওপরে, 10টা করে মেয়ে গ্রুপ করেছে, একজন হেড হয়েছে। এই 9টা মেয়ে তাদেরকে ম্যাডাম বলে ডাকে, আর সে দেখেছে আমি স্কুলের ম্যাডাম হতে পারিনি, কিন্তু সুদ খাওয়ার ম্যাডাম হয়ে গেছে। দারুণ ব্যাপার। তারপরে তার সংসার ওই সুদের টাকায় চলছে। আপনার বাড়িতে সুদ ঢুকিয়ে দিল। হে ইমানদার ভাই, আপনার ইমানদারির সঙ্গে বলুন, আপনার এলাকায় যে ইমাম আছে সেই ইমাম কি তার স্ত্রী কি বন্ধন লোন, গ্রুপ লোন করে?
তুমি 5,000 বেতন দাও, তারপরও ইমামের বিবিকে রাস্তায় বেরোতে হয়নি। তুমি 20,000 টাকা রোজগার করো, তোমার বিবিকে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে হচ্ছে। এর থেকে দুঃখের আর কিছু নেই, এর থেকে বেদনার আর কিছু নেই। বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে, ঠান্ডা মাথায় তারা যে কাজ করেছে তাদের কাজ কামিয়াব। পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি তাকি উসমানী, পাকিস্তান, তিনি বলেছেন কিয়ামত से पहले पूरे आलम में, पूरे दुनिया में হারাম আওলাদों से भर जाएंगे, সমাজটা হারাম আওলাদে ভরে যাবে। তার তিনি ব্যাখ্যা করেছেন, আপনি অবাক হবেন। বেঈমান কাফেররা কত সাদিস। হিন্দুস্তানের মাটিতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, আপনারা জানেন কি জানেন না জানি না। ভারতে পরকিয়া লিগেল, ভারতের সমকামী লিগেল। অনেক মুসলিম যুবক যুবতী সমকামীতে লিপ্ত হচ্ছে, আর সমকামী হচ্ছে মারাত্মক কঠিন পাপ। এক্ষুনি নাম করলাম একজন নবী, হযরতে লূত নবী। তেনার কমকে রুটির মতো পাল্টানো হয়েছিল। এই পাপটা হচ্ছে লূত নবীর কমের। ছেলেই বিবাহ করা, মেয়েতে বিবাহ করা। এই পাপের কারণে আল্লাহ তাআলা লূত নবীর কমকে রুটির মতো পাল্টালেন সাগরের ওপরে। যে সাগরটাকে বৈজ্ঞানিকরা মরা সাগর বলছে, যে সাগরটায় একটা পোকামাকড় জন্মায় না, ওইটাই হচ্ছে লূত নবীর কমকে পাল্টানো সাগর। ওই জন্য তারা অভিশপ্ত, তারা এতটা অভিশপ্ত, সেখানে তাদের জ্বালায় একটা পোকামাকড়ও আল্লাহ সৃষ্টি করেনি। তারা এতটা ঘৃণিত। হায়রে মুসলমান, বেঈমান কাফের তোমাকে প্রলোভন দিল আর তুমি সমকামীতে লিপ্ত হলে, শুনে রেখে দেন, হযরতে লূত নবীর বিবি জাহান্নামে যাবে। তুমি যদি মুসলমান হও আর তোমার বাপ যদি নামাজি হয়, আর তুমি যদি বলো আমি পাপ করব, আমার বাপ জান্নাতে নিয়ে যাবে, আল্লাহর কসম পেরুবার কোনো রাস্তা খুঁজে পাবেন। কোরআনের দলিল আছে। কিয়ামতের দিনে কেউ এতটুকু চিনবার ক্ষমতা রাখবে না, কেউ কি চিনতে পারবে না। আর তুমি পেরুবার কথা বলছো, তুমি রাস্তা বার করছো না, রাস্তা বেরোবে না। হারাম আওলাদ গুলো কিভাবে প্রমোট পাবে জানেন? তারা নাম রেখেছে ঠান্ডা মাথায় 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো এক একটা জিনা করার রাস্তা। তা না হলে মুসলমান, তোমার কাছে কি করে 25শে ডিসেম্বর এলো? তোমার কাছে কি করে 1লা জানুয়ারি এলো? জানুয়ারি মাসে মুসলমান কি করে ফিস্ট করতে যেতে পারে, পিকনিক করতে পারে? যদি বলেন হুজুর কোরআন আর হাদিসে কোথায় লেখা আছে, কোরআন খুলেন, সূরা ফাতিহা একবারই শেষ আয়াত, এটা মানে কোরআনে পাবেন না। মাদ্রাসায় যদি তাফসীর থাকে, তাফসীরের কিতাব খুলেন, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দেখুন, আপনাকে প্রমাণ দিই, বেঈমান কাফেররা হারাম আওলাদগুলো কিভাবে প্রমোট হবে আমাদের সমাজে, কিভাবে ছড়াবে। আজকে আমি জলসা করতে এসেছি বর্ধমান জেলা থেকে। আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি, আমি আমার মায়ের নাম বলবো না বাবার, আমি বলবো আমি মোল্লা শওকত আলী মাজাহিরির ছেলে। আমার আব্বাকেও মোবাইল খুললে দেখতে পাবেন, মোল্লা শওকত আলী মাজাহিরি, বর্ধমানী। তিনিও বক্তা, 80 বছর বয়স হয়ে গেছে, এখনো জলসা করে, দূরে যেতে পারেন না। আমি হচ্ছি তার সন্তান, আমি বাপের নাম বলবো। আমি যদি ইনাকে জিজ্ঞেস করি ভাই আপনার পরিচয় কি, ইনি মায়ের নাম বলবেন না বাপের। যদি বাবা মারা যায় তারপরেও লোকে বলে আমি মৃত অমুকের ছেলে, ঠিক কি না? আপনাদের এখানে ছাগল আছে না নাই? আছে। ছাগলের ছানা হলে পাঁঠার ছানা বলেন না, ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না, গায়ের। কেন? আল্লাহ তাআলা ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, একদল মহিলা এসে তিনাকে প্রশ্ন করলেন সেই যুগে, হে যুগের ইমাম, মুসলমান সমাজে ইসলামে একটা পুরুষ 4টা মেয়েকে বিয়ে করতে পাবে, কিন্তু
একটা মেয়ে কেন 4টা স্বামী রাখতে পাবে না? উত্তর দিন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, কাল সকালে এসো, আজকে আমি উত্তর দেবো না। তারা চলে গেল। ইসলামে 4টা বিয়ে করা জায়েজ আছে না নাই? আছে। আসামের মুখ্যমন্ত্রী বলেছেন যে মুসলমান 4 बीवियां रखते हैं, इसके लिए भी कानून होनी चाहिए। স্টেজে যতজন বসে আছি 4টা বউ কার আছে হাত তুলে বলুক। একটাতেই ঝামেলা শেষ নাই। দিল্লি কা লাড্ডু जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। আবার আমাদের লেগে বলছে আর 4টা করে বউ রাখে। আরে হারামখোর 4টা বউ জায়েজ আছে শরীয়তে। আপনারা বলবেন আলেম তালবিলিমরা বাদ দিয়ে সাধারণ লোক বলুন, কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় বইয়ের কাছে অনুমতি নিতে হবে না? হবে না বাবা? কথা বলেন, হবে। আচ্ছা, এরকম ভালো বউ কারো আছে? রাতের বেলায় জলসা শুনে গিয়ে বলবেন বর্ধমান থেকে হুজুর এসেছিল তো বিয়ে করতে বলে গেছে, তা আমি আর একটা বিয়ে করব, তো তোমাকে গালে চুমু খাবে না ঝাঁটা করে মারবে? ওই জন্যে সাধারণ আর মৌলবীর পার্থক্য। ইসলামী শরীয়ত শুনেলেন বিবির কাছে অনুমতি নেবার কোনো প্রয়োজন নাই দ্বিতীয় বিয়ে করার জন্যে। বিবির অনুমতি ইসলামী শরীয়তে লাগবে না। যে মেয়েরা জলসা শুনছে তারা বলবে আচ্ছা আটকুড়োর বেটা মৌলবীকে এরা দাওয়াত করে এনেছে, ই তো বিয়ে করার কথা বলছে। আর কিছু লোক মনে মনে ভাবছে দারুণ হুজুর দাওয়াত দিয়েছে, আমি কালকেই দীপালিকে বিয়ে করব, তুইও মার খাবি আমিও খাবো। কথাটা বুঝতে পারেননি? তার মানে এটা নয় যে তুমি বিয়ে করে নেবে। শুনেলেন বাধাটা ইসলামে কোথায় আছে? তুমি যদি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে চাও, তোমার দিল যদি বলে আমি 2টো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট, এটা ইসলাম। তোমার দিলকে জিজ্ঞেস করো। যদি দিল বলে কেউ যদি 2টো বউ রাখে, একটা বউকে 500 টাকা দামি শাড়ি আর একটা বউকে 400 টাকা, সে যদি কাবা ঘরে নামাজ পড়ে তার কবরের আযাব কেউ রুখতে পারবে না। কেউ যদি 2টো বউ রাখে, একটা বউকে 40 টাকা কিলো চাল দেয় আর একটা বউকে 30 টাকা, তার কবরের আযাব তার তাহাজ্জুদের নামাজ রুখতে পারবে না। লিখে নিয়ে যান, কাগজ থাকে তা। সমান চোখে দেখতে হবে। আর যদি মনে না হয়, শুনেলেন 4টা বিয়ে কেন ইসলামে জায়েজ করা হয়েছে। তোমার স্ত্রী যদি বন্ধা হয়, বাচ্চা না হয়, বংশ বিস্তারের জন্য তুমি আর একটা স্ত্রী গ্রহণ করবে। কিন্তু যদি তোমার মনে হয় 2টো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট, একটাই যথেষ্ট। তখন আর বিয়ে করার দরকার নেই। দ্বিতীয় নম্বর, ডাক্তারের কাছে গেছেন, বাচ্চা হচ্ছে না কিংবা বাচ্চা হয়নি কিন্তু শরীর অসুস্থ। ব্যাঙ্গালোরের ডাক্তার, কলকাতার ডাক্তার বললে বাবা তোমার স্ত্রীর যা কন্ডিশন, এর সঙ্গে শারীরিক মিলন করা যাবে না, তখন তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করতে পারো, কিন্তু তা বলে এই স্ত্রীকে বেজার করবে, স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবে, এটা চলবে না। এর সঙ্গে দুজনের সঙ্গে সমান ব্যবহার করতে হবে, ভালো দুজনকে একই রকম বাঁচতে হবে, এটা ইসলাম। চলুন সকালবেলায় সেই ইমাম আবু হানিফাকে বলার পরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পেরেশান হলেন, কাল উত্তর দিতে হবে। তিনি বসে আছেন, বাড়িতে এসে খানা খেতে বসেছেন। তিনার স্ত্রী, তিনার মেয়ে বলছেন আব্বা আপনি এত পেরেশান? বলে মহিলারা একটা প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারিনি। তিনার মেয়ে বললেন আব্বা এই প্রশ্নের উত্তর আমি দেব। পারবে? হ্যাঁ, কালকে ডেকে দাও। তারপরের দিন মহিলারা যখন এসছে তাদেরকে বলল শোনো তোমরা যাও আমার বাড়িতে, আমার মেয়ে তোমাদের উত্তর দেবে। সমস্ত মহিলারা হাজির। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে সমস্ত মেয়েদের হাতে একটা করে কাটোরা ধরালেন, যাও পর্দার আড়ালে গিয়ে নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসো। সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সেই যুগটা সায়েন্সের যুগ ছিল না। সমস্ত মহিলারা দুধ বের করে এনেছেন, একটা পাত্রের মধ্যে ঢেলে দিলেন। এরপরে বললেন শোনো তোমরা এরপর নিজের নিজের দুধগুলো তোমরা সবাই মিক্স করে নাও, বার করে নাও তোমাদের দুধগুলো। সমস্ত মহিলা কি উত্তর দিল জানেন? কি বলল? সমস্ত মেয়ে বলল
তুমি তো একটা মূর্খ মেয়ে, এই দুধগুলো মিক্স হয়ে গেছে, এগুলো আবার কেমন করে হতে পারে, এগুলো আবার কেমন করে বার করতে পারি, তুমি তো পাগল। বলে আমি পাগল নয়, পাগল তোমরা। একটা মাঠে ছাগল চড়তে গেলে 5টা পাঁঠা মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই মাঠে গেলে 5টা ষাঁড় মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে তোমরা যদি 4টা স্বামী গ্রহণ করতে চাও, সমাজে দ্বন্দ্ব দাঁড়াবে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে। ইসলামী শরীয়তে ইনসানের পরিচয় আল্লাহ দিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা। যাদের কাছে গুগল আছে সার্চ করুন, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে, এরপর থেকে যতগুলো বাচ্চা হবে তারা যদি ইচ্ছা করে মায়ের পরিচয়ও বাঁচতে পারে, বাপ লাগবে না। 3 মাস আগেকার ঘটনা ফেসবুকে ছড়িয়েছে। একজন দামি ফুটবলার, যদিও তার নাম উচ্চারণ করব না, তার গার্লফ্রেন্ড ফেসবুকে পোস্ট করেছে নিজের পেটের ছবি, আমি প্রেগনেন্ট। তার ওই বয়ফ্রেন্ড ফুটবলার নাম লিখছে, মেয়ে হলে এই নাম দেবো, ছেলে হলে এই নাম দেবো। তারপরে পরই অবাক হবেন, সেই মেয়েটা আবার দ্বিতীয়বার পোস্ট করছে, এই বাচ্চা তোমার নয়, তোমার সঙ্গে ঝগড়া হওয়ার পরে আমি অন্য ছেলের সঙ্গে মিলামিশা করেছি, এই বাচ্চাটা তার। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই বাচ্চার বাপ লাগবে না, এ মায়ের পরিচয়ে বাঁচবে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছে কিয়ামত পর্যন্ত এই বাচ্চাগুলো হারাম, নাজায়েজ বাচ্চা। ইসলামী শরীয়তে পৃথিবীর কেউ হালাল করতে পারবে না। আজকে মুসলমানের কাছে সব থেকে বড় পাপ যেটা ছড়িয়েছে সেটার নাম হচ্ছে পরকিয়া, লোকের বিবির সঙ্গে সম্পর্ক রাখা, পরকিয়া করা, অন্য মেয়ের সঙ্গে বাড়িতে বিবি থাকতে অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ানো, এই পরকিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত বলেছেন, যে শুনে নাও মারাত্মক আলামতটা কি। রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে। আজকে যতগুলো পার্ক আছে হিন্দুস্তানের নয় পৃথিবীর, এইগুলো সব জিনা করার আড্ডাখানা তৈরি হয়েছে। ওই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মারাত্মকভাবে সাবধান করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না।